আইন কানুন লঙ্ঘন করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবক, পারস্য থেকে তুমি এসেছো, তুমি এই দেশের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছ, তোমারে কিন্তু ফাঁসি দিমু। কি দিমু? ফাঁসি দিমু। যুবক বলে, ফাঁসি দেন, ফাঁসি দেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত বুঝিয়ে তো মজা। যেই নবী, যেই মুহাম্মদ তোদেরকে এই কোরআনের তেলাওয়াত শিখায়, ওই নবীর কাছে আমারে নিয়ে যাইবি। সুবহানাল্লাহ। এত আস্তে কইলে ওই বলিস, জোরে বল না। আল্লাহর নবীর কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে যাবে, রাস্তায় মানুষ জিজ্ঞাসা করে, উমর কোথায় যাও? উমর বলে, আমি নবীর দরবারে যাই। সবাই কই, ব্যাপার কি, নবীর দরবারে যাই কেন? আজকে কেমন জানি উমরকে বড় নরম নরম দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না। নবীজির দরবার থেকে সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছে, ভয়ঙ্কর উমর নবীর দরবারে আসতেছে। সাহাবায়ে কেরাম নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উমর তো আপনার দরবারে আসতেছে, না জানি কি হয়, না জানি কপালের মধ্যে কি দুঃখ আছে। নবীজি কয়, ও সাহাবায়ে কেরাম, টেনশন করবা না, উমরকে আমার কাছে তোমরা আসতে দাও। আল্লাহর নবীর দরবারে উমর যখন চলে আসলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনার বিরুদ্ধে আচরণ করেছি, আপনাকে হত্যা করার জন্য আমি উমর প্রস্তুত হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার সব ভুল ভেঙে গেছে। আমি আর ওই বিধর্মীদের দলভুক্ত থাকতে চাই না। তাড়াতাড়ি করে আমি উমরকে কালেমা পড়িয়ে আমাকে জান্নাতি বানায়া দে। উমর মুসলমান হয়ে গেছে, ইসলামের শক্তি বেড়ে গেছে। এবার উমর মুসলমান হইয়া দাঁড়ায় গেছে, আর হুঙ্কার দিয়া বলতেছে, ঘোষণা দেয়, কে কোথায় আছো, আমার সামনে আয় দেখি। এতদিন আমি উমর ইসলামের বিরুদ্ধে ছিলাম, ইসলামের বিরুদ্ধে অনেক কালেমা লেপন করেছ, ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার করেছ, সেই দিন আমি উমর ইসলামের বিরুদ্ধে ছিলাম। আজকে কার সাহস আছে ইসলামের বিরুদ্ধে বলবি? আমি উমরের সামনে আইসা দাঁড়াবে। সুবহানাল্লাহ কইতেন না? কার সাহস আছে উমরের সামনে দাঁড়ায় দেয়? নিজের তোর দেহের মধ্যে কল্লা থাকবে না। ইসলামের বিরুদ্ধে কেউ যদি কোনো প্রকার কটূক্তি করার চেষ্টা করে, ইসলামের বিরুদ্ধে কেউ যদি বিশুদ্ধার করার চেষ্টা করে, আর আমি উমর যদি তাকে সামনে কখনো পেয়ে যাই, তার দেহ থেকে মাথা আমি উমর আলাদা করে দিব। সুবহানাল্লাহ। শক্তি বাড়ছে ইসলামে, উমর মুসলমান হয়ে গেছে। এখন মুসলমানের মনের মধ্যে একটা আশা জাগছে যে উমর যখন মুসলমান হইছে, তাইলে আর আমাদের ভয় নাই। কি বলেন? এলাকার বড় নেতা যদি আপনার নিজের দলের মধ্যে চলে আসে, ভয় কাটবে কি কাটবে না? কাটবে নি ভয়? ভয় বলে কাটতো না। দলের বড় নেতা যদি আপনার দল আইয়ে কথাবার্তা কইতে আর ডর লাগবে নি? বুঝেন না কে? উল্টা দিনাতে উমর ইসলামের পক্ষে চলে আসছে। ওই উমর নবীর পরশ পায়া কেমন আদর্শওয়ালা হইছে, কেমন চরিত্রওয়ালা হইছে। পারস্য থেকে যুবক আসছে মক্কায়, আইসা মক্কার মধ্যে বিদ্রোহ করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর গেছে, ওই যুবকরে আটক করছে। কিলো যুবকরে আটক করছে। কি ব্যাপার? তুমি পারস্য থেকে আইসা দেশের মধ্যে বিদ্রোহ করতেছো, কি ব্যাপার? প্রথম শর্ত হলো, ভিন্ন রাষ্ট্রের কোন মানুষ যদি ইসলামী রাষ্ট্রে থাকতে চায়, তাহলে ট্যাক্স দিয়ে থাকতে হবে। কি দিয়ে?
থাকতে হলে সর্বপ্রথম শর্ত হলো তাকে ট্যাক্স দিতে হবে। কি দিতে হবে ভাই? জুড়ে বলেন কি দিতে হবে? উমর বলছে ট্যাক্স দিতে হবে তোমাকে, থাকবে নাইলে থাকতে পারবে না। ওই যুবক বলতেছে আমার পারস্য থেকে আমি আসছি, পারস্যের লিডার আমি মানুষের কাছ থেকে ট্যাক্স লই, আপনি বলতেছেন ট্যাক্স আপনাকে দিতে, কিয়ামত হয়ে গেলে ওর ট্যাক্স দিতাম না। কারে কয়? উমর রে কয়। যেই উমর যেই রাস্তা দিয়া হাইটা গেলে শয়তানও যায় না ওই রাস্তা দিয়া, হেই উমর রে কয় ট্যাক্স দিতে। সাহস কত! উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সন্ত্রাসী এর আটক করো, বন্দী করো, জেলে ঢুকাও। কারণ একে যদি ছাড়া হয় তাহলে দেশের মধ্যে বিভ্রান্তি ছড়াবে। এবার তাকে জেলের মধ্যে নেওয়া হলো। উমরের সাথে বিদ্রোহ করে, আইন কানুন লঙ্ঘন করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও যুবক, পারস্য থেকে তুমি এসেছো, তুমি এই দেশের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছ, তোমারে কিন্তু ফাঁসি দিব। ফাঁসি দিব। যুবক বলে ফাঁসি দেন, আমার কিছু বলার নাই, আপনার ইচ্ছা, ফাঁসি দিলেও দিতে পারেন, আবার ছাইরা দিলে ছাইরাও দিতে পারেন, আমার কিছু বলার নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যুবক, তোমাকে ছাড়া যাবে না, ফাঁসি দিন। কারণ তোমারে যদি ছাড়ি তুমি দেশের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে, বিদ্রোহ করবে, মানুষকে বিভ্রান্ত করবে, তোমারে ফাঁসি দাও। এখন ফাঁসির তারিখ নির্ধারিত হয়ে গেছে, আগামী কালকে ফাঁসি হবে। উমর এবার তার কাছে চলে আসছে। যুবক, ফাঁসির আগে মানুষের অনেক আশা ভরসা থাকে, অনেক কিছু চাওয়ার থাকে, তোমার কি চাওয়ার আছে তাড়াতাড়ি বলো, যা কিছু চাওয়ার থাকে তোমার চাওয়া পূরণ করা হবে। সুবহানাল্লাহ। যুবক কয় চাওয়ার তো আসিল একটা জিনিস, তো কি আছে কৌতাত্তারি? কয় আমার এক গ্লাস পানি খাইতে মনে চায়। কয় গ্লাস? এক গ্লাস। কই বেটা বেক করল নাকি? মানুষের কত চাওয়ার থাকে, কত আবদার থাকে, তোমার এক গ্লাস পানি খাবার মন চাইছে, এটা কোনো আবদার হইলো? আচ্ছা যাই হোক, ফাঁসির আসামি পানির আবদার যখন করছে, যা পানি নিয়ে আসো এক গ্লাস। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আছে। এই বাইরে কারা আছো ভাই, তোমরা কথা বইলো না ভাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন পানির গ্লাস আনা হয়েছে, এবার যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে খলিফাতুল মুসলিমিন উমর, আপনি আমাকে বলেছেন ফাঁসির আসামি ফাঁসির আগে তার যে চাওয়া থাকে চাওয়া আপনি পূরণ করবেন। আমারও চাওয়া আছে। কি চাওয়া তাড়াতাড়ি বলো। আমার চাওয়া হইল আপনি যে পানি আমাকে পান করার জন্য নিয়ে আসছেন, ওই পানি সাধারণ ভাবে আমি পান করব না। ওই কেমনে পান করব? ওই আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হইল এই যে পানির গ্লাসটা আছে, আপনি আমি একটা জিনিস কথা আপনারে শিখাইয়া দিব, এই কথা আমার মতো করে আপনি বলবেন, তারপরে আপনি আমাকে ফাঁসি দিবেন। এটা কেমনে একটু কোসাইন দিকে এমনি বলবেন। এই যে পানির গ্লাস আছে, যতক্ষণ পর্যন্ত এই গ্লাসের পানি তুমি পান না করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ফাঁসি দেওয়া হবে। এটা কোন আপনার মহিলা? কারা কইছে? কারে বলতেছে? আপনারা কি ভুল লাগেছেন না? গুমু আল্লাহ কারে বলতেছে ভাই? উমরকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এমন পাগল তো জিন্দেগি তো সাক্ষাৎ হয় নাই আমার সাথে। এটা কয় কি? এমনে কোয়ার মানেটা কি? কয় না হুজুর, এমনে না কইলে আমি পানি পান করব না। আপনি বলছেন আমার আশা পূরণ করবেন, যদি এমনে না বলেন তাইলে আশা পূরণ করেন নাই, আপনি ওয়াদা ভঙ্গকারী হিসেবে কঠিন মার দিছে। ওয়া লাগবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই গ্লাসের পানি পান না করা পর্যন্ত তোমাকে ফাঁসি দেওয়া হবে না। কইছে
এবার যুবক করছে আস্তে কইরা ওই গ্লাসটা হাতে নিয়া মাটিতে ফালায়া গ্লাসটা ভেঙে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? করলো কিডা? আচ্ছা বলেন, আমাদের এখন যেমন ফ্লোর পাকা, আগে পাকা আসিল ফাঁকা আসিল না, মাটি আছিল, তো এখন মাটিতে গ্লাস পরে ভাঙছে, পানি যদি মাটিতে পড়ে ভাসমান থাকে না, মাটি চুষে ফেলে, মাটি তো পানি খাইলছে। এখন যুবক বলতেছে, উমর আপনি কি বলেছেন? যতক্ষণ পর্যন্ত এই গ্লাসের পানি আমি পান না করব ততক্ষণ পর্যন্ত আমারে ফাঁসি দিবেন না। আগে পানি বাহির করেন, তারপরে আমারে ফাঁসি দেন। এত আস্তে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আগে পানি বাইর করেন, তারপরে আমারে ফাঁসি দেওয়ার কথা চিন্তা করেন। তোর মতো বেত্তমিজ তো আমার লাইফে আমি দেখছি। তুই কি জাতের শর্ত দিলি? শর্ত দিয়ে আবার গ্লাসও ভাঙলি। পানি পান মাটির থেকে বের করা সম্ভব না, কখনোই সম্ভব না। আর যদি পানি না বের করতে পারি, তোমাকে না খাওয়াইতে পারি, ফাঁসিও তো কার্যকর করা যায় না। কি করা যায়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উপায় না পেয়ে ওই যুবককে বললেন, যা বেকসুর খালাস, ফাঁসি ক্যান্সেল করে দেওয়া। সুবহানাল্লাহ জুড়ে বলে। ফাঁসি ক্যান্সেল করে দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুজুরা থেকে বের হয়ে গেছে। যুবক চলে গেছে। কিছুক্ষণ পরে ওই যুবক আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা বলতেছে, উমর আমার বাড়ি হলো পারস্য থেকে আমি এসেছি। পারস্য থাকা অবস্থায় ইসলামের সৌন্দর্য সম্পর্কে আমি অনেক কথা শুনেছি। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের সৌন্দর্য সম্পর্কে অনেক কথা শুনেছি। খলিফাতুল মুসলিমিন উমর আপনার সম্পর্কে অনেক ভালো কথা আমি শুনেছি। আমি পারস্য থেকে এসেছি, তার কারণ হলো ইসলামকে জাস্টিফাই করব, আপনাকে জাস্টিফাই করব। আমি দেখতে চাই ইসলাম ধর্মটা কেমন, আমি দেখতে চাই আপনি খলিফাতুল মুসলিমিন উমর কেমন। মানুষ যেমন আপনার প্রশংসা করে, সত্যি কি আপনি ভালো মানুষ নাকি খারাপ মানুষ, সেইটা দেখার জন্য আমি পারস্য থেকে মক্কায় এসেছি। আমি আসার পরে আপনার দেশের মধ্যে এসে বিভ্রান্তি ছড়াইয়া দিছি, বিদ্রোহ করতেছি। তার কারণ হলো, যদি আমি বিদ্রোহ না ছড়াই আপনি তো আমাকে গ্রেফতার করবেন না, আপনাকেও আমি জাস্টিফাই করতে পারবো না। এজন্য আমি বিদ্রোহ ছড়াচ্ছিলাম। যখন আপনি আমাকে গ্রেফতার করলেন, যখন ফাঁসিতে ঝুলাইয়া দিবেন, একটা শর্ত আপনাকে দিয়া দিছি। কি শর্ত দিছি? ওই যে পানির গ্লাসের কথা আমি শর্ত দিছি। তার কারণ হলো, আমি শর্ত দেওয়ার পরে আমার উপর রাগ হয়ে আপনি কি আমাকে হত্যা করে দেন নাকি আমাকে মাফ করে দেন, সেটা দেখার জন্য আমি আপনাকে যে পরীক্ষা করেছিলাম, ওই পরীক্ষার মধ্যে আপনি পাস করে গেছেন। উমর আর পরীক্ষা করার কিছু নাই, আমার বুঝে পড়ে গিয়েছে ইসলাম সত্য ধর্ম, মুসলমানরা সত্য ধর্মের উপর অবিচল অটল আছে, আর আমার কোনো সন্দেহ নাই। তাড়াতাড়ি করে উমর আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায়া দেয়। উমর ইসলামের পরশ পায়া, স্পর্শ পায়া, নবীজির পরশ পায়া এমন সুন্দর আচরণওয়ালা আর চরিত্রওয়ালা হয়েছে। ওই পারস্য যুবক পারস্য থেকে আইসা উমরকে পরীক্ষা করে, ওই যুবকের কপালেও উমরের কারণে কালিমা নসিব হয়ে গেছে।